আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাইবাস কিচেন। সো আজকে ভিডিওর ক্যাপশন দেখে হয়তো বুঝতে পারছেন যে আজকে আমরা টমেটো সস বানাবো। বাড়িতে গেছিলাম, তো বাড়ি থেকে ফুপি টমেটোগুলো দিয়েছিল। সো এই টমেটো দিয়ে মা চাচ্ছিল যে টমেটো সস বানাবে। তো এই যে হচ্ছে সব ইনগ্রিডিয়েন্টসগুলো টমেটো সসে আমরা যা যা ইউজ করব। সো মা এখানে টমেটোটা কাটছে। মা কাটতে আমাকে হেল্প করছে, কারণ আমার কাটাকাটিতে খুবই কাঁচা। আমার কাটাকাটি খুবই বিরক্ত লাগে, সেটার জন্য মা আমাকে অলওয়েজই বকতে থাকে। সো মা এখানে আমাকে হেল্প করছিল টমেটোগুলো কাটতে। যে টমেটো কাটা শেষ, এরপর আমরা চুলাতে বসিয়ে দেব। আর সেখানে আদা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপর শুকনো মরিচ, এরপর এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপর হচ্ছে লবণ, এগুলো সব আমরা একবারে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর চুলার জালটা জ্বালিয়ে এই যে নাড়াচাড়া করলাম। করার পর এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য, ভাপে বসিয়ে রাখবো। টমেটোতে আর আমরা এক্সট্রা পানি দিইনি, কারণ টমেটো থেকে এমনিতেই পানি বের হয়, তো যার জন্য আর দিই। এরপর সেটা আমরা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে ফেলবো। সরি, এখানে আমি ব্লেন্ডারে একটা চিটা নেওয়া হয়নি, সেটা আমার স্কিপ হয়ে গিয়েছিল। এরপর সেটা আমরা এই যে ছাঁকনিতে নিয়ে ছাঁকবো। ছাঁকার পর আমরা এটাকে চুলাতে আবারও বসিয়ে দেব জাল করার জন্য। সেখানে আমরা 1 কাপ চিনি দিয়ে আমরা নাড়তে থাকবো। এরপর এটাকে চুলার জাল আমার মিডিয়াম টু লো হিটে রাখতে হবে এবং অনবরত নাড়তে হবে যাতে গিয়ে নিচে লেগে না যায়। এই ব্যাপারটা আমাদের খুবই খেয়াল রাখতে হবে। জাল করার পর আমরা এর মধ্যে কাশ্মীরি লাল মরিচটা দিব। কাশ্মীরি লাল মরিচটা দেওয়ার কিছু রিজন হচ্ছে একটু কালারটা সুন্দর আসার জন্য। কিছুক্ষণ জাল করার পর আমরা টমেটো সসের মধ্যে ভিনেগারটা অ্যাড করে দিব। এরপর আবার নাড়াচাড়া করে এরপর আমরা একটু নিয়ে চেক করে দেখলাম যে এটার থিকনেসটা কেমন হয়েছে। তারপর আবার নাড়তে থাকবো। এরপর আমরা চুলা থেকে নামিয়ে ফেলবো। এই যে আমাদের টমেটো সসটা রেডি। সো কেমন লাগবে সবার ভিডিওটা প্লিজ সবাই জানাবেন, অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।